নিজেকে নির্দোষ প্রমাণ করে মীরার মন জয় করলো অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অপু দাঁড়িয়ে আছে ডিলারদের সঙ্গে। তারপরে অপু ডিলারদেরকে চা এনে দেয়। তখনই মিস্টার দাস বলে, যাক, তুমি তো দেখছি আমাদের একদমই খরচ করতে দিচ্ছ না। আর এতক্ষণে তোমার জায়গায় যদি মীরা ম্যাডাম থাকতেন, তাহলে এতক্ষণে 5 স্টার হোটেলে বসে আমাদের পকেট অর্ধেকটাই ফাঁকা করে দিত। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তারপরে আরেকজন বলে, না না, মীরা ম্যাডাম তো অন্যরকম। সে তো কাজের প্রতি অনেকটাই সিনসিয়ার। তখনই মিস্টার দাস বলে, আরে না, দেখছেন না, মীরা ম্যাডাম কিন্তু খুব চালাক। দেখছেন না আর্য স্যারের সব চাহিদা পূরণ করে কিভাবে মন জগিয়ে আছে। তখনই এই কথাগুলো বলতে থাকে মিস্টার দাস। তারপরে আর্য আর মীরাকে নিয়ে আরো অনেক নোংরা কথা বলে। তখনই অপু বলে, দেখুন, আপনি অন্য কারো সম্পর্কে এরকম কথা বলতে পারেন না। তখন মিস্টার দাস বলে, তুমি আমাকে বলছো এসব কথা? তখনই অপর্ণা বলে, হ্যাঁ, কেন? আপনি এসব কথা কেন বলবেন? মীরা ম্যাডাম একজন মেয়ে বলে? না, উনি না কাজের প্রতি অনেকটাই সিনসিয়ার। উনি ওনার কাজের প্রতি অনেকটাই দায়িত্ববান। উনি পুরুষ সিংহরা কোম্পানিকে কিভাবে জুড়ে রেখেছে দেখেছেন আপনারা? আর আপনি এসব কথা বলছেন সেই মানুষটা সম্পর্কে? কেন? উনি মেয়ে বলে আপনি যা নয় তা বলবেন? তখনই মিস্টার দাস বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তখন অপর্ণা বলে, হ্যাঁ স্যার, বলছি। কারণ আপনি দুজন মানুষের অ্যাবসেন্সে ওনাদের নিয়ে এরকম নোংরা কথা আপনারা বলতে পারেন না। বুঝতে পেরেছেন? তখনই মিস্টার দাস রেগে যায় অপর্ণার উপর আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলছো? দাঁড়াও, এর জন্য তোমার কি পানিশমেন্ট হতে পারে আমি তোমাকে বুঝিয়ে দেবো। আমি আমি তোমাকে এর শাস্তি দিয়েই ছাড়বো। এই বলে মিস্টার দাস সেখান থেকে চলে যায়। তখনই অপুকে মিস্টার কর্মকার বলে, অপর্ণা, তুমি কিছু মনে করো না। তখন মিস্টার দাসকে ওনারা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার দাস কিছুতেই বুঝতে চায় না। তখনই মিস্টার দাস মীরা ম্যাডামকে ফোন করে আর ফোন করে বলে, ম্যাডাম, আমাদের সঙ্গে কাকে দিয়েছেন এটা সার্ভে করতে? তখন মীরা বলে, কেন স্যার, আপনারাই তো অপর্ণার প্রেজেন্টেশন দেখে খুশি হলেন আর আপনারাই তো অপর্ণাকে নিতে চেয়েছিলেন সাথে, তাই তো দিয়েছি। কেন, অপর্ণা সার্ভেটা কি ভালো করে করেনি? রিপোর্টটা কি ঠিক আসেনি? তখনই মিস্টার দাস বলে, মেয়েটা এক অত্যন্ত বেয়াদব, একদমই ভালো নয়। আমার মুখে মুখে তর্ক করেছে। আমি ওর সিনিয়র, আর ও কিনা আমার সঙ্গে এরকম ভাবে বেয়াদবের মতো কথা বললো, অসভ্যতামো করলো। আমি এত বছর ধরে রাজনন্দিনী স্যারের সঙ্গে আছি, আর ও কিনা আমাকে সে সম্মানটা পর্যন্ত করলো না। তখন মীরা বলে, দেখুন স্যার, আমি জানি না অপর্ণা কেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি এরকম করবেন না। তখন মিস্টার দাস বলে, দেখুন মীরা ম্যাডাম, আমি কিন্তু চাইবো অপর্ণা ওর শাস্তি পাক। ও যদি কোন রকম কোনো শাস্তি না পায়, তাহলে কিন্তু আমি এই দায়িত্ব থেকে সরে যাব। তখনই মীরা বলে, না না স্যার, আমি দেখছি ব্যাপারটা। তারপরে মীরা ফোনটা রেখে অপর্ণাকে ফোন করে। তখনই অপর্ণাকে বলে, অপর্ণা, সব ঠিক আছে তো? তখন অপু বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে। আর সার্ভে তো কমপ্লিট, আমি ইভেন একটা রিপোর্টও করে ফেলেছি, সবাইকে দিয়েও দিয়েছি। তখনই মীরা বলে, ওখানে কারোর সঙ্গে তোমার কিছু হয়নি তো? তখনই অপর্ণা মনে মনে বলে, না না, এসব কথা ম্যাডামকে আমি কি করে বলবো? তখনই মীরা বলে, না না ম্যাম, এখানে তো সব ঠিক আছে। তখনই অপুর উপর মীরা রেগে যায় আর বলে, মিথ্যাবাদী, তুমি এখনই অফিসে এসো। তারপরেই অপর্ণা বুঝতে পারে। তখন মিস্টার দাস অপর্ণাকে বলে, এবার বুঝবে আমি কি করতে পারি। তখনই অপু মনে মনে বলে, না না, নিশ্চয়ই কোনো বড় ঝড় আসতে চলেছে। ওইদিকে মিস্টার কর্মকার সবটা নোটিস করে। তারপরে দেখা যাবে মীরা আর্যর কাছে আসে আর এসে বলে, অপর্ণার এত বড় সাহস! মিস্টার দাস তার সঙ্গে কিনা খারাপ ব্যবহার করলো, মুখে মুখে তর্ক করলো, অসভ্যতামো করলো। লোকটা কত সিনিয়র আর অনেক বছর ধরে আমাদের কোম্পানির সঙ্গে আছে। সেই মানুষটার সঙ্গে ও খারাপ ব্যবহার করতে পারলো কি করে? ও এত বড় সাহস পায় কোথা থেকে? তখন কিঙ্কর বলে, তাই তো, ও এত বড় সাহস কি করে পেলো? তখন আর্য কিছুই বলে না। তারপর মীরা বলে, এ স্যার, এবার কিন্তু অপর্ণাকে একটা শাস্তি দিতেই হবে, না হলে কিন্তু মিস্টার দাসের কাছে আমরা কিছুতেই নিজেদের মুখ দেখাতে পারবো না। মেয়েটার এত বড় সাহস! তখনই আর্য কম্পিউটারে একটা অপর্ণার জন্য টার্মিনেশন লেটার বানায়। তারপরে প্রিন্ট আউট করলেই মীরাকে বলে, প্রিন্ট আউটটা নিয়ে নাও। তখন মীরা প্রিন্ট আউটটা হাতে নিয়ে চমকে যায় আর বলে, অপর্ণা টার্মিনেশন লেটার? তখন আর্য বলে, হ্যাঁ। তখন তো কিঙ্কর চমকে যায় আর বলে, আর্য, তুমি শুধুমাত্র মিস্টার দাসের কথা শুনে আর মীরার কথা শুনে অপর্ণাকে টার্মিনেশন লেটার দিয়ে দিলে? কেন করলে? তখনই আর্য বলে, ও যে ভুলটা করেছে ও এটারই প্রাপ্য। আমাদের শর্তাবলীতে তো এগুলোই লেখা আছে, তাই তো? তখন কিঙ্কর বলে, কিন্তু শুধুমাত্র মিস্টার দাসের কথা শুনলে তো হবে না, অপর্ণার কাছ থেকেও তো জানতে হবে কি হয়েছিল আর কেনই বা ও মুখে মুখে তর্ক করেছে, সেটা জেনে
তারপরে তো ডিসিশনটা নিতে হবে, এটাও তো শর্তাবলীতে আছে। তখনই আর্য মীরার হাত থেকে লেটারটা নিয়ে নেয় আর বলে, মীরা, অপর্ণা আসছে তো, আগে দেখো ও কি আসলে কোনো ভুল করেছে কিনা। যদি ভুল করে, যদি ওর দোষ হয়, তাহলে এই লেটারটা আমার থেকে সই করে নিয়ে যাবে। আর যদি ওর কোনো ভুল না থাকে, তাহলে তুমি নিজে এই লেটারটা ছিঁড়ে ফেলবে। রাজি আছো? তখন মীরা বলে, ইয়েস, এ স্যার। তারপরে দেখা যাবে মীরা বাইরে চলে যায়। তখন কিঙ্কর আর্যকে বলে, আচ্ছা আর্য, তুমি তো এতটা ইনরেসপন্সিবল নয়, আর তুমি শুধুমাত্র মীরার কথা শুনে তুমি অপর্ণাকে টার্মিনেশন লেটার দিয়ে দিলে। তখন আর্য বলে, না, আমি জানি, আমার বিশ্বাস আছে অপর্ণার উপর। এরকম একটা কাজ কিছুতেই হতে পারে না, কোনো কারণ ছাড়া অপর্ণা শুধু শুধু মিস্টার দাসের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে না। আচ্ছা অপর্ণা আসো, তারপরে তো সবটা প্রমাণ হয়ে যাবে। তখন কিঙ্কর বলে, ঠিক আছে। তারপর দেখা যাবে অপর্ণা আসলেই সঙ্গে সঙ্গে মীরা বলে, চলো এস আর এর রুমে চলো। তারপরে ওইদিকে মিস্টার দাসও চলে আসে। তখন দাস অপর্ণার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে অপর্ণা মনে মনে বলে, আমি তো দেখছি এ তো অনেক বড় ঝড় আসতে চলেছে, আমি কি করে সবটা সামলাবো। তারপরে মিস্টার দাস এসআর এর কাছে এসেই সব বানিয়ে বানিয়ে অপর্ণা নামে কথা বলতে থাকে। তখনই অপর্ণা ভিতরে আসে। তখন মীরা বলে, আচ্ছা অপর্ণা, তুমি ওনার সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছো? কেন খারাপ ব্যবহার করেছো বলো। তখন অপর্ণা কিছুই বলে না। তারপরে লোকটা বলে, দেখুন, আমি আপনাদের কোম্পানির সঙ্গে কত বছর ধরে আছি, আর এই মেয়েটা কিনা আমার সঙ্গে মুখে মুখে কথা বললো, তর্ক করলো, আমার সঙ্গে অসভ্যতম করলো, সেগুলো আমি একদম সহ্য করব না, সহ্য করব না আমি। তখনই কিঙ্কর বলে, আচ্ছা অপর্ণা, তুমি হঠাৎ করে ওনার সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছো? কেন করেছো? তখনই কিছু অপর্ণা বলতে গেলে মীরা বলে, ও আবার কি বলবে? দেখছো না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও যদি কোনো দোষ না করতো, এতক্ষণে তো কথা না বলতো। ওকে কথা না বলার মেয়ে, এতক্ষণে তো পুরো অফিস মাথায় তুলতো। তারপরে অপু চুপ হয়ে থাকে। তখনই মীরা আর্যকে বলে, আর্য, প্লিজ সাইন করে দাও। তখনই আর্য টার্মিনেশন লেটারে সাইন করতে গেলেই তখন কিঙ্কর বলে, অপর্ণা, এটা তোমার টার্মিনেশন লেটার, তুমি কি কিছু বলতে চাও? না হলে কিন্তু তোমার চাকরিটা চলে যাবে। তখন অপর্ণা বলে, স্যার, আমি কিছু বলতে চাই, আমাকে যদি বলার সুযোগ দেওয়া হয় আমি বলতে চাই। তখন মীরা বলে, এখনো তুমি কিছু বলবে? তখনই মিস্টার দাস বলে, আমি চলে যাই, আমার যা বলা ছিল আমি বলা হয়ে গেছে। তখনই কিঙ্কর বলে, বসুন মিস্টার দাস, আপনি বসুন, আপনি তো শুনবেন তাই না? তারপরেই অপর্ণা বলে, স্যার, এই চাকরিটা আমার জন্য অনেক কিছু, শুধুমাত্র আমার চাকরি নয়, আমার পরিবারের সবার জন্য অনেক কিছু। এটা শুধুমাত্র চাকরি নয়, আমার বাবা মায়ের স্বপ্ন। তখনই মীরা বলে, তুমি কি এখন এইসব কথাগুলো বলবে? তখনই মিস্টার দাস বলে, দেখুন, আমি এসব কথা শুনতে পারবো না, আমার সময় দাম আছে, আমার কাজ আছে। তখনই কিঙ্কর বলে, আচ্ছা মিস্টার দাস, বসুন না। আপনি এতক্ষণ সময় নষ্ট করে আর স্যার আপনার কথা শুনতে পেরেছে, আর আপনি এতটুকু শুনতে পারবেন না? তখনই কিঙ্কর বলে, বলো অপর্ণা, বলো। তখন আর্য বলে, আমি শুনতে চাই, বলো অপর্ণা, কেন তুমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে? তখন অপর্ণা বলে, স্যার, আমি এতদিনে আপনাদের সঙ্গে কোনো গলা উঁচু করে কথা বলেছি? বলিনি তো। যেখানে আমার চাকরি চলে যেতে পারে এরকম একটা কাণ্ড হলে, সেখানে আমি ওনার সঙ্গে কেন খারাপ ব্যবহার করলাম? আচ্ছা মিস্টার দাস, আপনি তো সব কথা বলেছেন, তাহলে কেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি সেটা বলেছেন? তখন মিস্টার দাস কোনো কথাই বলতে পারে না। তখনই কিঙ্কর অপর্ণাকে বলে, তুমি বলো। তখন অপর্ণা বলে, না স্যার, আমার রুচিতে পাচ্ছে, আমার শিক্ষায় লাগবে, আমি এটা কথা বলতে পারবো না। তখনই মিস্টার কর্মকার সেখানে চলে আসে। এসেই সেখানে ঘটা সব কথাগুলো বলে, যা শুনে চমকে যায় সবাই। তারপরেই মীরা রেগে যায়। মীরা রেগে মিস্টার দাসকে বলে, প্লিজ মিস্টার দাস, আপনি এখনই এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনার কাছে লিগেলি নোটিশ যাবে। তখন এই মিস্টার দাস সেখান থেকে চলে যায়। তখন কর্মকারও চলে গেলে তারপরে মীরা অপর্ণাকে বলে, অপর্ণা, থ্যাংক ইউ, তুমি যাও, তোমার চেয়ারে গিয়ে বসো। তারপরে আর্য বলে, কি মীরা, কিছু করবে? তখনই মীরা সে টার্মিনেশন লেটারটা নিয়ে ছিঁড়ে ফেলে। তারপরে ছিঁড়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে কিঙ্কর আর্যকে বলে, ওয়েল ডান আর্য, ওয়েল ডান, তুমি একসঙ্গে, তুমি এতটা বিশ্বাস করেছো যে সবকিছু